স্ট্রং রুমে দেখে এলেন, কেমন ব্যবস্থাপনা দেখলেন? ঠিক আছে, অনেক ফোর্স আছে, সেন্ট্রাল ফোর্স প্রচুর আছে। প্রত্যেকটা স্টেপে স্টেপে ওনারা আছেন, সিঁড়িতে আছেন, করিডরে আছেন, ওপরে আছেন, নিচে আছেন। ঠিক আছে। কি কি দেখলেন? সিকিউরিটি মেইনলি দেখার হচ্ছে যে যে ঘরের ভেতরে যেটা স্ট্রং রুম বানানো হয়েছে সেখানে তালা দেওয়া আছে, সেখানে গালা সিল করা আছে কাপড় পেঁচিয়ে। সেগুলো সব ঠিকঠাক আছে কিনা সেগুলো দেখলাম। আর সিসি ক্যামেরা কেমন চলছে সেটা তো নিচেই মনিটর রাখা আছে, সেখানে দেখে নিয়েছি। কিছুক্ষণ আগে তৃণমূল প্রার্থী তিনি এসেছিলেন, তিনি দেখে গেছেন, তিনি অব্যবস্থার একটা অভিযোগ তুলেছেন। যেমন স্ট্রং রুমে যেই দরজাতে ইভিএম গুলো রাখা আছে সেখানে আরো একটি তালা লাগানোর প্রয়োজন ছিল বলে তিনি সেই অভিযোগ তুলেছেন। পাশাপাশি আহ, যারা এখানে পাহারাদা থাকবেন অর্থাৎ রাজনৈতিক দলে, তাদেরও বসার কোনো ব্যবস্থা নেই, বা এই ধরনের বিভিন্ন অভিযোগ তুলে গেছেন কমিশনের বিরুদ্ধে। আপনি কি বলবেন সেই বিষয়ে? না, আমি যতদূর আমার কাছে খবর আছে আজকে বিকেল 3টে থেকে সেই ব্যবস্থাপনাগুলো শুরু হবে, এইটুকু বলতে পারি। দাদা, আজকে দীর্ঘদিনের একটা যুদ্ধের পর আজকে সকালটা শুরু হলো কিভাবে? আমি প্রায় 1.5 মাস ধরে এই যুদ্ধটা চলছে, প্রত্যেকদিন ভোরবেলা ওঠা, আবার মাঝরাতে বাড়ি ফেরা। তো আজকের বিশেষ যেটা সেটা এই 1.5 মাস আমার মার সাথে আমার প্রায় কথা হয়নি। আপনারা জানেন আমার বাড়িতে আমি ও মা থাকি। তো আজকে প্রায় 1.5 মাস পর আমার সাথে আমার মার কথা হয়েছে। কারণ এতদিন পর্যন্ত আমি যখন ভোরবেলা বেরিয়ে যেতাম মা তখন ঘুমোতেন, আর মাঝরাতে যখন ফিরতাম তখনও মা ঘুমোতেন। তো আজকে অনেকদিন পর মার সাথে কথা হয়েছে। না, নির্বাচন কমিশন প্রথম থেকে আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছি যে পিসফুল, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হওয়া উচিত। তো আমরা যতটুকু কালকে ভোট দেখলাম তাতে আমরা আশাবাদী। কারণ প্রচুর মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এসেছেন, সকলেই আপনারা দেখেছেন, সকলেই বলেছেন যে এত অংশগ্রহণ, মানুষের এত ভোটদান এটা এর আগে দেখা যায়নি। এটা খুব ভালো বিষয়। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 96748956169 এই নম্বরে।